আহ, আমরা আজকে এক্সট্রিমাম ভ্যালু প্রবলেম স্টার্ট করছি। এটা হচ্ছে তোমার মোর দেন ওয়ান ভ্যারিয়েবল। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি প্রবলেম হচ্ছে তোমার মোর দেন ওয়ান ভ্যারিয়েবলের উপরে প্রবলেম। মোর দেন ওয়ান ভ্যারিয়েবল। আমি মেনলি টু ভ্যারিয়েবলের উপরে ফাংশনটাকে ডিফাইন করে নিচ্ছি। ঠিক আছে, একটা ফাংশন নিয়ে নিচ্ছি। দেখো যে লেট এফ একখানা ফাংশন আমি স্টার্ট করছি, সেটা হচ্ছে এস। এস হচ্ছে সাবসেট অফ আর টু। আর টু এর উপরেই ফাংশন ডিফাইন করছি। এখান থেকে আর এ বি এ ফাংশন, বি এ ফাংশন of two independent variables, independent variables x and y. Okay. আর কি করছি, একটা পয়েন্ট নিচ্ছি। দেখো ইন্টিরিয়র থেকে let a b belongs to int s। s যে ডোমেনের যে ইন্টিরিয়র আছে না, ইন্টিরিয়র একটা ইন্টিরিয়র পয়েন্ট আমি নিই। Right? এবার নেক্সট আমি ডিফাইন করছি স্টেশনারি পয়েন্ট। স্টেশনারি পয়েন্ট, স্টেশনারি পয়েন্ট স্টেশনারি পয়েন্ট কি জিনিস? আমি যে ফাংশনটা ডিফাইন করছি, এবি যে পয়েন্টটা নিয়েছি, এবি পয়েন্টটাকে একটা ফাংশনের এফ ফাংশনের স্টেশনারি পয়েন্ট কখন বলবো? ঠিক আছে, যে এবি is said to be a stationary point, stationary point of f if if f of fx partial derivative at ab is equals to 0 and fy at ab is equals to 0. Okay. এই দুটো যদি তোমার এবি পয়েন্টে 0 হয় তবেই তোমরা এবিটাকে স্টেশনারি পয়েন্ট বলতে পারবে। এখন ঘটনা হচ্ছে এফএস আর এফআই কিন্তু এক্সিস্ট করতে হবে আগে, তার আগে। ঠিক আছে, প্রোভাইডেড fx and fy exist at a, আগে এক্সিস্ট করতে হবে। পার্সাল যদি না এক্সিস্ট করলে তাহলে তার আমি পাই না, স্টেশনারি পয়েন্টের ব্যবস্থা ভাবতে পাই না। নেক্সট হচ্ছে স্যাডেল পয়েন্ট। ওকে, নেক্সট স্যাডেল পয়েন্ট। স্যাডেল পয়েন্ট কি? একটা পয়েন্টকে স্যাডেল পয়েন্ট বলবো যদি অ্যাকচুয়ালি এখানে কোনো নাইদার ম্যাক্সিমাম নর মিনিমাম হয়। ab is said to be a saddle point of f if স্টেশনারি পয়েন্ট হতে হবে কিন্তু ফার্স্টে। ওকে, স্টেশনারি পয়েন্টে কিন্তু ফার্স্ট হতেই হবে, তারপর তোমার ওটাকে কি করতে হবে, নাইদার ম্যাক্সিমাম নর মিনিমাম। if x at ab is equal to 0, if y at ab is equal to 0, but f has
neither maximum nor minimum at AB. ঠিক আছে, স্টেশনারি পয়েন্ট বাট ম্যাক্সিমাম মিনিমাম অফ পয়েন্ট। ঠিক আছে, নেক্সট, sufficient condition for the existence of extreme value. Sufficient condition for the existence of extreme value এই এবি পয়েন্টটাকে কখন আমরা এক্সট্রিম পয়েন্ট বলবো সেটা একটু বলি। এবি পয়েন্ট যদি ম্যাক্সিমাম মিনিমাম থাকে তাহলে সেটাকে এক্সট্রিম পয়েন্ট বলবো, আর ম্যাক্সিমাম মিনিমাম থাকা মানে ওই ভ্যালুগুলোকে বলা হয় এক্সট্রিম ভ্যালু। ঠিক আছে, ম্যাক্সিমাম মিনিমাম থাকা মানে ওই ভ্যালুগুলোকে বলা হয় এক্সট্রিম ভ্যালু। আমি কি করছি দেখো, তাহলে সেক্ষেত্রে আমি এইচ একটা ম্যাট্রিক্স ডিফাইন করছি, এইচ, লেট এইচ, এইচটাকে বলা হয় অ্যাকচুয়ালি হেসিয়ান ম্যাট্রিক্স। কি না, if x at ab, if xy at ab, if yx at ab, if yy at ab। এবার আমরা কি ধরে নেব দেখো, আমরা এটা অ্যাজিউম করে নিচ্ছি, assume that fxy and fyx equal। ঠিক আছে, তাহলে ইকুয়াল আমরা এটা কনসিডার করতে পারি। ঠিক আছে, এবার এই যে এইচ মানে ডিটারমিন্যান্ট, এই ম্যাট্রিক্স যদি ধরি ওটাকে বলে হেসিয়ান ম্যাট্রিক্স। ঠিক আছে, এই ম্যাট্রিক্সটার নাম হচ্ছে হেসিয়ান ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স এটা, এবারে ডিটারমিনেন্ট ভ্যালু অফ এইচ এর উপরে কিন্তু ডিপেন্ডেন্ট। কি না, নাম্বার 1 আমি বলছি যে এই যে এইচ এর ডিটারমিনেন্ট ভ্যালু যদি এটা লেস দেন 0 হয়, দেন f has no extreme value। এটা কোনো এক্সট্রিম ভ্যালু থাকবে না। কোথায় না, at ab, at ab। নাম্বার 2 বলছি যদি মড এইচটা গ্রেটার দেন 0 হয়ে যায় তখন কি বলবো, দেন f has an extreme value। extreme value means minimum or maximum at ab। ab পয়েন্টে এক্সট্রিম ভ্যালু অকার করবে। কখন মিনিমাম কখন ম্যাক্সিমাম সেটা আমি বলছি। এটা নাম্বার 1 যে তোমার যে পার্শিয়াল ডেরিভেটিভ গুলো রয়েছে সেখানে ওরা fxx at ab এটা যদি লেস দেন 0 হয়, or fyy at ab মানে যে কোনো একটা যদি লেস দেন 0 হয়, এমন নয় যে একটা পজিটিভ একটা নেগেটিভ, এরকম নয়, বলে দুটোই হবে, চিন্তার কোনো কারণ নেই।
এই যে ইজ গ্রেটার দেন 0 আমি স্টাডি করছি না, ডিটারমিনেন্ট গ্রেটার দেন 0, এখানে হলে দুটোই নেগেটিভ হবে না যে একটা, মানে এমন যে মানে নেগেটিভ পজিটিভ মিলেমিশে হবে, এইটা হবে না এখানে, হওয়ার কথাই না। ডিটারমিনেন্টটা ভাবো তাহলেই হবে, ডিটারমিনেন্টটা ভাবলেই হবে। তাহলে যদি একটা বা দুটোকে দেখো তুমি লেস দেন হচ্ছে, তাহলে এফ এর ম্যাক্সিমাম ভ্যালু আছে। দেন এফ হ্যাজ ম্যাক্সিমাম অ্যাট ab, আর ঠিক উল্টোটা, f x x at ab greater than 0 or f y y at ab greater than 0, then f has minimum at ab. Okay, next number 3, নাম্বার 3টা আবার একটু গন্ডগোল পাকানো। যদি এইটা 0 হয়ে যায়, ডিটারমিনেন্ট ভ্যালু অফ h যদি 0 হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম থাকতে পারে নাও থাকতে পারে, কনক্লুশন আমরা জাস্ট ডিরেক্ট ড্র করতে পারবো না। দেন f may or may not have extreme value at ab, ঠিক আছে। তো 0 যদি হয়ে যায় না, তাহলে সেক্ষেত্রে তোমার মে অর মে নট থাকতে পারে নাও থাকতে পারে। তাহলে কি কনক্লুশন কোনোভাবে ড্র করতেই পারবো না আমরা? কনক্লুশন কি আমরা কোনোভাবেই ড্র করতে পারবো না? এটা কোশ্চেন। পারবো। তার জন্য কি করতে হবে? তার জন্য ওই এবি পয়েন্টে না একটা নাইবারহুড টেস্ট করতে হবে যে fxy টা ভ্যারি করছে কিনা, অর্থাৎ সাইনটা চেঞ্জ হচ্ছে কিনা দেখবো আমরা। তার জন্য আমরা যেটা করব, দেখো এখানে 1 নম্বরে আমি এটা দিয়ে লিখছি এর আন্ডারে আর কি, যে fxy মাইনাস f অফ 0 0 0 0 মিনস আমার এখানে এবি পয়েন্ট নিয়ে কথা বলছি, তো এটা এবি এবি এই যে ভ্যালুটা দেখতে পাচ্ছি fxy মাইনাস f অফ ab, এই ভ্যালুটা কি করবে, যদি সেম সাইন মেনটেন করে, যদি সেম সাইন মেনটেন করে যে কোনো নাইবারহুডের মধ্যে, যে কোনো নাইবারহুডের মধ্যে মেইনটেইনস সেম সাইন। আচ্ছা, প্রথমে আমি সেম সাইনের ব্যাপারটা বলে নিই, মানে কখন মিনিমাম থাকবে সেটা বলে নিই। তাহলে মেইনটেইন সেম সাইন in some neighborhood of AB, মানে AB এর কোনো একটা নাইবারহুডের মধ্যে যদি সেম সাইন মেইনটেইন করে দেয় না, তাহলে সাথে সাথে কিন্তু f টা ওই এক্সট্রিম ভ্যালু থাকবে। দেন f as an extreme value at AB, আর যদি সেম সাইন না মেইনটেইন করে যে কোনো নাইবারহুডের মধ্যে, এটা নেক্সট যেটা হচ্ছে, তাহলে f of xy minus f of ab does not maintain same sign in any neighborhood of AB, then f has
no extreme value at AB, কোনো এক্সট্রিম ভ্যালু থাকবে না, আর এখানে এক্সট্রিম ভ্যালু থাকবে। ঠিক আছে, এবার একটু প্রবলেমস নিয়ে আমি একটু ডিসকাস করার চেষ্টা করি। ঠিক আছে, তো দেখো কোশ্চেন, so that if f of xy is equals to 2x to the power 4 minus 3x square y plus y square, then f has neither maximum nor a minimum value, বা এভাবে লিখি, আমি সহজ করে ছোট করে লিখি, f has no extreme value at receive. তো প্রবলেমে প্রথমে তোমাকে পার্সিয়াল ডেরিভেটিভ গুলোকে ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে, পার্সিয়াল ডেরিভেটিভ যেগুলো আছে না, সেগুলো আগে ক্যালকুলেট করতে হবে। তাহলে দেখো উই হ্যাভ পার্সিয়াল ডেরিভেটিভ এখান থেকে fx ক্যালকুলেট করো, x এর রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ, তো দ্যাট ইজ 8x কিউব মাইনাস 6xy, তাই তো। তারপর fy y রেসপেক্টে মানে এখান থেকে মাইনাস 3x স্কয়ার, আর এদিকে একটা আছে প্লাস 2y। ডবল পার্সিয়াল ডেরিভেটিভ গুলো দেখো, that is 24x square minus 6y, আর fyy just 2। আরেকটা ক্যালকুলেট করো fxy means তুমি x কে y রেসপেক্টে বা y টাকে x রেসপেক্টে, এটা কি, এটা যদি x এর রেসপেক্টে করো তাহলে কত হবে মাইনাস 6, যেটা করে ডাজন্ট ম্যাটার, একই আছে। fy টাকে x এর রেসপেক্টে লিখো। ঠিক আছে, এবার কোন পয়েন্টে বলেছে, 0 0 পয়েন্টে, তাই তো। প্রথমে দেখি 0 0টা আমার আগে তো এটা হতে হবে, স্টেশনারি পয়েন্ট হতেই হবে, তাই না। স্টেশনারি পয়েন্ট না হলে আমি মিনিমাম ম্যাক্সিমামের ব্যাপারটা স্টাডি করবো কি করে, আই মিন তাহলে এগুলো 0 হতে হবে, এক্সট্রিম পয়েন্ট হতে হবে আগে, মানে এক্সট্রিম পয়েন্ট বলছি স্টেশনারি পয়েন্ট হতে হবে। সো তাহলে সেক্ষেত্রে তোমার, আচ্ছা এখানে একটা বক্তব্য, এই যে এবি পয়েন্ট নিয়ে কথা বলছি, এবি পয়েন্ট কিন্তু আমার প্রথম থেকেই যে এবি পয়েন্ট ঘুরে আসছে ওটাই, এবি পয়েন্ট কিন্তু আমার প্রত্যেকটা চেঞ্জ করিনি আমি, ওই যে এবি পয়েন্ট প্রথমে ধরেছিলাম আমি, যেখানে এই এবি পয়েন্ট নিয়ে কথা বলছি কিন্তু আমি। ঠিক আছে, এই এবি পয়েন্ট নিয়ে কথা বলছি, এটা মাথায় রাখবে। এবং এখানকার যে এবি পয়েন্টটা, এখানে একটা জিনিস বলে দিচ্ছি, এই এবি পয়েন্টটা কিন্তু তোমার স্টেশনারি পয়েন্ট, fx at ab that is 0, fy at ab কিন্তু, ঠিক আছে, স্টেশনারি পয়েন্ট হতে হবে। এবার দেখি আমি 0 0 পয়েন্ট নিয়ে কথা বলছি, তো 0 0 পয়েন্টে তো দুটো ভ্যানিশ করবে, তাই না, fx টাও ভ্যানিশ করবে, fy টাও ভ্যানিশ করবে। সো fx at 0 0 আর fy at 0 0 বোঝাচ্ছি। এবার আমাকে ওই ডিটারমিনেন্টটা একটু দেখতে হবে, ডিটারমিনেন্টটাকে আমি দেখে নিতে হবে।
fxx at 0 0, fxy at 0 0, fyx at 0 0 আর fyy at 0 0। কত আসছে? ও সব জিরো হয়ে যাচ্ছে, একটা শুধু fy টা 2 থাকছে, এটা 0, এটা 0, এটা 0 আর এদিকে 0। সো ডিটারমিনেন্ট ভ্যালুটা 0। ডিটারমিনেন্ট ভ্যালু যদি 0 হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তোমাকে কিন্তু একটু প্রবলেম ফেস করতে হবে। তার জন্য তোমাকে এই জায়গাগুলো অর্থাৎ এই fxy মাইনাস f of ab এই জিনিসটা চেক করতে হবে, সেম সাইড নাকি মানে ডিফারেন্ট সাইড মেইনটেইন করছে একটা সার্টেন নেইবারহুডের মধ্যে। সো নাও fxy মাইনাস f of 0 0, f of 0 0 তে 0 হচ্ছে না, f of 0 0 তে 0 হচ্ছে, that is 2x to the power 4 minus 3x square y plus y square। দেখো সব সময় চাইবে এটাতে একটা এক্সপ্রেশন রয়েছে, এটাকে না ফ্যাক্টরাইজ করে নেওয়া, তাহলে তুমি কোনোভাবে সাইনটা নিয়ে মানে তুমি করতে পারবে না, কনক্লুশন ড্র করতেই পারবে না। এই ব্রেক করে নাও দেখি, এটা ফ্যাক্টরাইজ করে নাও দেখি। 2 এইটা মাইনাস 2x স্কোয়ার y মাইনাস x স্কোয়ার y প্লাস y স্কোয়ার। সেখান থেকে কি পাচ্ছ? 2x স্কোয়ার কমন নিলে x স্কোয়ার মাইনাস y, মাইনাস y কমন নিলে x স্কোয়ার মাইনাস y, 2x স্কোয়ার মাইনাস y into x স্কোয়ার মাইনাস y। দেখো একটা জিনিস খেয়াল করে, y আচ্ছা এইটা তো স্কোয়ার আছে না, এই জিনিসটা তো স্কোয়ার আছে, এটা তো স্কোয়ার আছে, x এর নেগেটিভ ভ্যালুতে কিছু যায় আসে না, এটা পজিটিভই দেবে। y যদি নেগেটিভ হয়, দেখো এমনটা পজিটিভ হয়ে যাবে, নেগেটিভ সাইনের পরে y আছে, তাই না? নেগেটিভ সাইনে তো y আছে, ফলে y যদি নেগেটিভ হয়, y যদি নেগেটিভ হয় তাহলে পজিটিভ হবে। কিন্তু শুধু তাই নয়, x স্কয়ার যদি y থেকে বড় হয়ে যায়, এই x স্কয়ারটা যদি y থেকে বড় হয় গ্রেটার দেন y, তাহলে এটা পজিটিভ এটাও পজিটিভ, ইভেন y টা গ্রেটার দেন 0 হতে হবে, y নেগেটিভ হলে আবার গন্ডগোল। ঠিক আছে, সো এই কন্ডিশনে কিন্তু টোটাল জিনিসটা দেখো পজিটিভ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আবার দেখো এই জিনিসটা নেগেটিভও হচ্ছে একটা জায়গায়, একটু যদি চিন্তা ভাবনা করো, আমি যে y টাকে x স্কয়ার থেকে বড় ধরে নিই, কি বলছি, y টাকে x স্কয়ার থেকে বড় ধরলাম, দেখো এটা নেগেটিভ, এটা নেগেটিভ। এবার x স্কয়ারটাকে আবার আরেকটা কন্ডিশনের আন্ডারে ফেলতে হবে, এটাকে তাহলে পজিটিভ হতে হবে, তো এটা পজিটিভ হতে হলে তাহলে x স্কয়ারটা গ্রেটার দেন y বাই 2 হতে হবে, আর এটা গ্রেটার দেন 0 হতে হবে। বুঝতে পারলে কি বলছি? এই কন্ডিশনের আন্ডারে কিন্তু আমরা উল্টো ঘটনা ঘটছে, দেখো এটা নেগেটিভ সাইন দিয়ে দিচ্ছে, তার মানে তুমি বুঝতেই পারছো তাহলে জিরোর কাছাকাছি, হ্যাঁ এই যে জিরো, এই 0 0 পয়েন্ট, এই জিরোর কাছাকাছি কিন্তু তোমার অপোজিট সাইন মেনটেন করছে, একটা প্লাস একটা মাইনাস, যে কোনো নেইবারহুডের মধ্যে হোল্ড করবে ব্যাপারটা, এটা নেইবারহুড তো কমানো কমানো বাড়ানোতে যাতে কিছু যায় আসে না। তো ফাইনালি যেটা পাচ্ছি আমি, দেখো hence fxy minus f of 0 0 does not maintain
the same sign in any neighborhood of 0 0 ব্যাস দেখো তাহলে কি পাচ্ছি আমরা f has neither maximum nor minimum at 0 0 ঠিক আছে এটাই আমি লিখেছিলাম লাস্ট পয়েন্টে যে ডাজ নট মেইনটেইন সেম সাইন যদি না মেইনটেইন করে তাহলে কিন্তু নো এক্সট্রিমাল মিনস মিনিমাম ম্যাক্সিমাম থাকবে না ঠিক আছে another problem let f of xy this is y square plus 2x square y plus 2x to the power 4 so that f has minimum if has minimum at 0 0 ওকে তো তোমার একই ভাবেই তোমাকে এগোতে হবে তাহলে ফার্স্ট আমরা পার্সিয়াল ডেরিভেটিভ গুলো ক্যালকুলেট করি fx কত হচ্ছে দেখো দ্যাট ইজ এখান থেকে আসবে 4xy আর এদিকে হচ্ছে 8x³ fy এখান থেকে পাবে 2y আর 2x² হয়ে গেল এবার fxx কত আসছে দেখো fxx মানে হচ্ছে 4y plus 24x² আর fyy just 2 ঠিক আছে আর একটা fxy বের করে নাও এই y টাকে x এর স্পেসে করো এই y টাকে x এর স্পেসে করো that is 4x এবার তুমি ডিটারমিনেন্টটা দেখো আচ্ছা তার আগে আরেকটা জিনিস চেক করো না 0 0 পয়েন্টে স্যাটিসফাই করছে তো যে fx at 0 0 এই তো 0 হচ্ছে দেখো দুজনে 0 হচ্ছে fy at 0 0 ঠিক আছে দ্যাট মিন্স একটা স্টেশনারি পয়েন্ট হয়ে গেল therefore 0 0 is a stationary point of f ঠিক আছে এবার তুমি কি করবে ওই ডিটারমিনেন্টটা দেখে নাও fxx at 0 0 f এক মিনিট fxy this is fxy at 0 0 fyx at 0 0
fy at 0 কি আসছে দেখো 0 পয়েন্টে তো সবই 0 শুধু fy ওইটি থাকছে নাকি 0 0 0 আর এদিকে হচ্ছে 2 that is 0 সো এই একই প্রবলেম আগের প্রবলেমের মতোই তাই না তাহলে এখান থেকে আমি যদি 0 হয়ে গেল সঙ্গে সঙ্গে আমি কি করব না অ্যাবাউট এর ওই এই সাইনটা চেক করব fxy মাইনাস f of 0 0 এই সাইনটা কি দাঁড়াচ্ছে এখানে আমাদের দেখো 0 0 পয়েন্টে তো 0ই হচ্ছে নাকি তাহলে f of xy টা কত আছে দেখো y square 2x square y plus 2x square y plus 2x to the power 4 ঠিক আছে তো এবার দেখো এখানে কি দাঁড়াচ্ছে এর সাইনটা একটু চেক করা দরকার এখানে না সাইনটা একটু চেক করা দরকার আচ্ছা এখান থেকে দেখো বারবার বলেছি এটাকে ফ্যাক্টরাইজ করে নাও ঠিক আছে আই মিন y স্কয়ার আদারওয়াইজ তুমি সাইন সম্পর্কে কোনো ইনফরমেশন পাবে না প্লাস x টু দি পাওয়ার 4 নিয়ে নাও আর একটা x টু দি পাওয়ার 4 এখানে রেখে দাও এবার দেখো y প্লাস x স্কয়ার এটা হোল স্কয়ার হয়ে গেল আর এটা x টু দি পাওয়ার 4 এবার বুঝতে পারছো এদিকে ইভেন পাওয়ার সুতরাং এটা অলওয়েজ পজিটিভ মানে অলওয়েজ পজিটিভ মিন্স তুমি x টাকে শুধু 0 বাদ দিয়ে যাই ধরো না কেন যে কোনো পয়েন্ট ধরো না কেন পজিটিভ মানে আমি এইভাবে লিখতে পারি তাহলে this is greater than 0 for all xy belongs to r2 minus 0 0 ওই 0 0 পয়েন্টটা বাদ দিয়ে না বাকি সব জায়গাতে ফাংশন পজিটিভ ঠিক আছে তার মানে তো এর বুঝতেই পারছো যেহেতু পজিটিভ হচ্ছে তাহলে একটা কিছু ব্যাপার আছে আই মিন সেম সাইন মেইনটেইন করছে এই যে দেখো মেইনটেইন সেম সাইন তাহলে এক্সট্রিম ভ্যালু থাকবে সো if has an extreme value at 0 0 if has an extreme value at 0 0 এবার মিনিমাম কি ম্যাক্সিমাম তার জন্য আমাকে অন্যরকম টেস্ট করতে হবে তার জন্য fxy গুলো একটু দেখে নাও এখানে বোধহয় একটা পজিটিভ এসেছিল না এই যে আইদার যে কোনো একটা fy ওটা পজিটিভ তো fxx বা fy যে কোনো একটা পজিটিভ যদি হয় তাহলে মিনিমাম এখানে মিনিমাম ভ্যালু চাইছে তোমাকে তাই না কন্ডিশন দেখো এক্সট্রিম ভ্যালু এবারে এক্সট্রিম ভ্যালু কখন থাকবে মানে মিনিমাম ম্যাক্সিমাম কখন থাকবে তার কন্ডিশনে যে আগেরটা ইউজ করবে এটা সেম কন্ডিশন যদি যে কোনো একটা বা দুটোই পজিটিভ হয়ে যায় তাহলে মিনিমাম ভ্যালু আর যদি একটা বা দুটো নেগেটিভ হয় তাহলে ম্যাক্সিমাম ভ্যালু ওটা সেম কনসেপ্ট ওই কনসেপ্টটা তুমি এখানে ইউজ করবে এই জায়গাটাতে ঠিক আছে এক্সট্রিম ভ্যালু জায়গাটাতে সো since
if yy is equals to 2 greater than 0, then if has a minimum value at 0, 0. একটা HW দিয়ে রাখছি তোমাদের, let f of xy is equals to x plus y whole square 1 minus x square minus y square. Examine whether f has a minimum or maximum value at 0, 0. ঠিক আছে, নেক্সট আমি এক্সট্রিম ভ্যালু প্রবলেমে যাচ্ছি, দ্যাট ইজ Lagrange's multiplier method, Lagrange's undetermined multiplier method এ so Lagrange's undetermined multiplier method. তো ফার্স্টেই আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার টু ভ্যারিয়েবলের জন্য আমাদের আছে টু ভ্যারিয়েবল, ঠিক আছে, টু ভ্যারিয়েবলস এর প্রবলেম রয়েছে। অথবা একটা ফাংশন কনস্ট্রাক্ট করবে, ঠিক আছে, টু ভ্যারিয়েবলের একটা ফাংশন ফার্স্টে কনস্ট্রাক্ট করে নেবে এল, দ্যাট ইজ ল্যাগ্রাঞ্জের এল, ঠিক আছে, বাট যে ফাংশনটা কনস্ট্রাক্ট করতে হবে সেটা কিন্তু গিভেন প্রবলেম এর উপর ডিপেন্ড করেই তোমাকে কনস্ট্রাক্ট করতে হবে ফাংশনটা, ঠিক আছে, গিভেন প্রবলেমের উপর ডিপেন্ড করেই ফাংশনটাকে কনস্ট্রাক্ট করতে হবে। আচ্ছা, সেটা পরে, তার আগে আমি একটা জিনিস, একটা নোট ছোট্ট করে দিয়ে দিই, যে লেট এল বি এ ফাংশন of two variables mean independent, definitely independent, two independent variables x and y. তারপর dl বলছি, dl মানে হচ্ছে টোটাল ডেরিভেটিভ del l del x dx del l del y dy, এটাকে আমরা এই এটাকে বলা হচ্ছে lx, l suffix 6% dx ly dy।
আর এটাকে যদি তুমি আরেকবার ডেরিভেটিভ করো দ্যাট ইজ d2l, এই যেটাকে যদি ডেরিভেটিভ করো এটা u বেরোলে হবে, তাই না? দ্যাট ইজ lxx dx এর হোল স্কয়ার হয়ে যাবে, তখন আরেকটা হবে dx প্লাস এটা 2 টাইমস হয়ে যাবে, দেখো মিক্সড পার্সেল গুলো, ঠিক আছে, dx dy প্লাস lyy dy হোল স্কয়ার, ঠিক আছে। assume that assuming lxy আর lyx they equal, ঠিক আছে, এটা থেকে এটা আসছে সিম্পল নরমাল। এবার দেখো তোমার এই d2l এর উপরে ডিপেন্ড করে আছে যে d2l at ab this is greater than 0, তাহলে সেটা কি হবে, এই ab টা আমি আবারও বলছি স্টেশনারি পয়েন্ট, কিন্তু এই যে ab টা কিন্তু স্টেশনারি পয়েন্ট নিয়ে কাজ করছি আমরা, ঠিক আছে। ab যে স্টেশনারি পয়েন্ট অফ l এখানে আমাদের, ঠিক আছে, নোট দ্যাট then l has a minimum value, greater than হলে মিনিমাম, then l has, এই থিওরেম প্রুফ তোমাদের নেই, l has minimum value at ab, আর যদি d2l at ab তে less than 0 হয়, then l has maximum value at ab, এই l টাকে বলা হয় তোমার ল্যাগ্রাঞ্জিয়ান ফাংশন বলে থাকি আমরা, ঠিক আছে। এই l টার নাম হচ্ছে ল্যাগ্রাঞ্জিয়ান ফাংশন, l is called Lagrangian function। প্রবলেম নেই, ঠিক আছে, প্রবলেম নিয়ে সলভ করে দেখাই কিভাবে ল্যাগ্রাঞ্জেস মেথড অ্যাপ্লাই করে প্রবলেম সলভ করতে হয়। Question: use Lagrange's method to find the shortest distance from the point zero b to the parabola x square is equals to 4y, মানে এটা প্যারাবোলা তোমার, আর জিরো বি পয়েন্টটা কোথাও আছে একটা, জিরো বি ডেফিনেটলি y অ্যাক্সিস এর উপরে থাকবে। তো এইখান থেকে এই প্যারাবোলার যে শর্টেস্ট ডিসটেন্স হবে, মানে ডিসটেন্সটা যেটা হবে, যে কোনো ডিসটেন্স আমি কনসিডার করে নেব,
তাদের মধ্যে মিনিমাম ডিস্টেন্সটা বের করবো। এখানে শুধু দুটো ফাংশন তোমাকে লাগবে, একটা হচ্ছে গিভেন যেটা থাকবে এটা প্যারাবোলা একটা দেওয়া আছে, এটা একটা কন্ডিশন, এটা একটা ফাংশন, আর একটা যার মিনিমাম বা ম্যাক্সিমাম ভ্যালু বের করতে হবে সেটা একটা। তাহলে শর্টেস্ট ডিস্টেন্স মানে ডিস্টেন্সের মিনিমাম ভ্যালু, ডিস্টেন্সের মিনিমাম ভ্যালু তোমাকে ক্যালকুলেট করতে হবে। তাহলে ডিস্টেন্সটা এখন তোমাকে তৈরি করতে হবে। সেটা কি করব? প্যারাবোলার উপরে একটা ভ্যারিয়েবল পয়েন্ট নিয়ে নেব, প্যারাবোলার উপরে যে কোনো একটা ভ্যারিয়েবল পয়েন্ট নিয়ে নেব এক্স ওয়াই, দিয়ে আমি কি করব, এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব ক্যালকুলেট করব। ঠিক, এই ডিস্টেন্সটারই মিনিমাম ভ্যালু বের করতে হবে, মানে শুধু কথা এটা একটা ফাংশন, ডিস্টেন্স ফাংশন, তার মিনিমাম ভ্যালু ক্যালকুলেট করব। ঠিক আছে? সো তাহলে দেখো আমি একটা আরবিট্রারি পয়েন্ট নিয়ে নিচ্ছি তাহলে প্যারাবোলার উপরে, যে লেট xy be any point on the parabola x square is equals to 4y, নাম্বার দেব। এবার কি করছি, ডিস্টেন্স, এবার দেখো ডিস্টেন্স হচ্ছে সবসময় রুট ওভার থাকে, আমার রুট ওভারটাকে আমি সরিয়ে দিই, এমনি ডিস্টেন্স ফাংশনটাকে নেব ভেতরটাকে। ঠিক আছে? দেন দ্য স্কয়ার of the distance between xy point and 0b point is equals to কত হবে, x স্কয়ার হয়ে গেল এদিকে x মানে 0, আর এদিকে হচ্ছে কত, y minus b এর হোল স্কয়ার, স্কয়ার নিলাম আর কি, স্কয়ার নিলাম যাতে রুট ওভারটা গন্ডগোল না করে ক্যালকুলেশন, আর কিছু না। ঠিক আছে? এটাকে আমি কি করছি, দ্যাট ইজ f of xy সে। ঠিক আছে? এবার তোমাকে কি করতে হবে, ল্যাগ্রাঞ্জিয়ান ফাংশনটা তৈরি করতে হবে। কি করে? যার মিনিমাম বা ম্যাক্সিমাম ভ্যালু হবে বের করতে হবে সেটা বসাবে, প্লাস ল্যামডা ইনটু যে কন্ডিশন দেওয়া থাকবে সেই কন্ডিশন বসবে, দিয়ে এটাকে এল ফর ল্যাগ্রাঞ্জ ফাংশন তৈরি করা হয়। So let us construct the Lagrangian function L. This is the distance f of xy মানে হচ্ছে তোমার x স্কয়ার প্লাস y minus b হোল স্কয়ার প্লাস ল্যামডা ইনটু এই কন্ডিশন যেটা দেওয়া আছে দেখো x স্কয়ার মাইনাস 4y। এই ল্যামডাটাকেই বলা হয় ল্যাগ্রাঞ্জিয়ান মাল্টিপ্লায়ার। ঠিক আছে? এই ল্যামডাটাকে বলা হয় ল্যাগ্রাঞ্জিয়ান মাল্টিপ্লায়ার, where lambda is the Lagrangian multiplier. ওকে, এবার তোমাকে কি করতে হবে, এবার একটা ফাংশনে যেমন করে মিনিমাম ম্যাক্সিমাম শিখলাম একটু আগে সেটা ইউজ করব, দ্যাট ইজ lx, x এর স্পেসে পার্সেল লিখবে, এদিকে কত 2x আর এদিকে প্লাস 2 lambda x, ly 2 times of y minus b minus 4 lambda,
lxx 2 plus 2 lambda, lyy just 2, lxy 0. এবার ফর স্টেশনারি পয়েন্ট কি হয়? ফর স্টেশনারি পয়েন্ট আমাদের কি হয়? lx টা 0 করতে হয় আর ly টা 0 করতে হয়। করে দেখো কি আসছে। lx টাকে যদি 0 করি, এই যে এটা x আর 2x 1 plus lambda, that is 0. That means x is equals to 0 or lambda is equals to -1. এবার ly টাকে 0 করো, ly মানে হচ্ছে এটা, so y minus b is equals to 2 lambda, that is y is equals to b plus 2 lambda. lambda কত এসছে? -1. যদি এটা -1 বসাই আমি, b minus 2 since lambda is equals to -1. So finally পয়েন্টটা পেলাম। দেখো তাহলে x equals to 0 একটা আর x y equals to এটা, this is একটাই পয়েন্ট পেয়েছি, this is the only stationary point. So therefore x টা 0 আর y টা এটা 0, b minus 2 is the only stationary point. Only stationary point. নেক্সট কি চেক করতে হয়? নেক্সট আমাকে d12 টা টেস্ট করতে হবে। d12 এর ফর্মুলা দিয়েছি, d12 এইটা, এইটা পজিটিভ নাকি নেগেটিভ এটা টেস্ট করতে হয়। d12 ফর্মুলা কি? lxx dx স্কয়ার 2lxy dx dy প্লাস ly dy হোল স্কয়ার। কোন পয়েন্টে? ওই যে তোমার পয়েন্টটা যেটা আমরা বের করলাম ওই পয়েন্টে। আচ্ছা lxx কত ছিল? lxx এই যে আছে 2 plus 2 lambda, 2 plus 2 lambda dx হোল স্কয়ার, আর lxy তো 0 হয়ে গেছে, 0 হয়ে গেল, lyy তো 2 dy হোল স্কয়ার। ঠিক আছে, এবার ল্যামডা কত? ল্যামডা তো -1, ল্যামডা যদি -1 বসে এখানে আউট হয়ে যাচ্ছে, তাই না? তার মানে থাকছে কে? জাস্ট dy হোল স্কয়ার, সিন্স ল্যামডা ইজ ইকুয়াল টু -1, এই তো 2 টাইমস অফ নাকি 2 টাইমস অফ, হ্যাঁ এটা তো পজিটিভ, তাই না? and this is greater than 0 always greater than 0. so finally কি পাচ্ছি তাহলে? d12 এর পয়েন্টটা কত ছিল? 0, b minus 2 is greater than 0. This implies the greater than minimum হলো নাকি? f has, আচ্ছা এখন আর ফাংশনে কিন্তু কি l, দেখো ফাংশন কিন্তু l দিয়ে তৈরি করেছি,
বাট আমি এখানে লিখছি দেখো f দিয়ে, এটা কিন্তু অ্যাকচুয়ালি এটাই কিন্তু তোমার ল্যাগ্রাঞ্জ আনপ্রিমড মাল্টিপ্লাই মেথড। এটা মিন করছে f এর মিনিমাম ভ্যালু থাকবে ওই পয়েন্টটাতে। বা তুমি এটাকে এভাবেও লিখতে পারো, আরেকটা লাইন লিখতে পারো, দিস ইমপ্লাইজ L has minimum value at 0, b minus 2. That means f has minimum value at this. এবার ডিসটেন্সটা ক্যালকুলেট করে নাও, and f mean, f এর মিনিমাম ভ্যালু কত হবে দেখো, f কোথায়, এই যে এটা f, বসিয়ে দাও ভ্যালুটা, 0 বসছে x এর 0, আর এদিকে হচ্ছে তোমার y এর জায়গাতে যা বসা বসবে, বুঝতে পারলে কত আসছে তাহলে সেটা, x স্কয়ার মানে ওটা হয়ে গেল 0, তাই তো, আর এদিকে হচ্ছে তোমার y minus b ছিল, that is b minus 2 minus b whole square, that is 4. কিন্তু একটা জিনিস খেয়াল করবে, তোমার কিন্তু এখানে ফাংশনটা নেওয়ার সময় আমি স্কয়ার রুট নিয়ে নিয়েছিলাম, ডিসটেন্স তার স্কয়ার রুট বাদ দেওয়া হয় না, এটা ক্যালকুলেশনের জন্য স্কয়ার রুট নিয়ে নিয়েছিলাম, কিন্তু এখন দিয়ে যে ডিসটেন্স ওর স্কয়ার রুট আবার চাপাতে হবে, এখন এটা যে তোমার আসলো এর স্কয়ার রুটটা চাপাতে হবে, তবেই তুমি ডিসটেন্সটা পাবে। সো হেন্স the required shortest distance is, এটা 4 ছিল, স্কয়ার রুট মানে 2 ইউনিটস, ঠিক আছে। দেখো